তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমরা একটা কম্পিউটার উইন্ডো দিছি, তো আজকে আবার এই কম্পিউটারটা উইন্ডো দিব। তো আজকে একটু কথাবার্তা আস্তে আস্তে বুঝাইব, অনেক অবজেকশন দিয়ে স্যার দ্রুত গেলেন। তা ক্লাস লওয়ার সময় তো আসলে দ্রুত না গেলে মজা লাগে না, তারপরে অডিয়েন্সের টার্গেট যেহেতু তারা যেহেতু দেখে অনেক স্টুডেন্ট আছে, এরা এই বুঝার লাগে আমি আবার ভিডিওটা করতেছি। তো প্রত্যেকটা কম্পিউটার উইন্ডো দিতে হবে, তো আমি একটু আস্তে আস্তে করবো কীভাবে উইন্ডো দিলে। তো এই কম্পিউটার হচ্ছে একটা পুরাটাই মিলে আছে একটা কম্পিউটার। তো ওই কম্পিউটার মধ্যে আমরা অনেকে আছে উইন্ডো দিতে পারে না। তো আমি রানিং কম্পিউটার কিভাবে উইন্ডো দেওয়া লাগে তো এইটা আমি দেবো। তো প্রথমে দিয়েছি যে কিভাবে একটা ফ্যান ড্রাইভ বুটাল করতে হইব। তো ফ্যান ড্রাইভ বুটাল করার জন্য কিন্তু এই আমরা অনেক ফ্যান ড্রাইভ রাখছি। তো বর্তমানে ফ্যান ড্রাইভ কিন্তু তারা বেচে উমুক মাস্টার, বিভিন্ন মাস্টার ফ্যান ড্রাইভ বেচে। আর কদিন পর আমিও কম রুফিক মাস্টার ফ্যান ড্রাইভ। তো আসলে ফ্যান ড্রাইভ কোনো ব্যাপার না, ফ্যান ড্রাইভ বুটাল করে কাজ করা লাগে। আর বাংলাদেশের যে কোনো সফটওয়্যার, এগুলো সম্পূর্ণ সব সফটওয়্যার পিট সফটওয়্যার। তো তারা কিভাবে সারলে জানে। তো আমরা আজকে লাইভে দেখবো যে এটা কি একটা কম্পিউটার, এটার মধ্যে উইন্ডোজ কোনটা দেওয়া আছে বলতো? উইন্ডোজ 11 দেওয়া আছে। তো এই কম্পিউটার দ্বারা উইন্ডোটা গেছে একবারে ড্যামেজ হয়ে গেছে, তখন কি উইন্ডো দিতে হবে না? তো উইন্ডো দেওয়ার জন্য আমরা প্রথমে কি কাজ করা লাগছে? একটা ফ্যানটা বুটাল করা লাগছে না। তো আজকে পুরো কাজটাই উইন্ডো দিবে আমার এক স্টুডেন্ট, অপূর্ব নাম, শান্তিগোনা বাড়ি। তো সে এই কম্পিউটার পুরো সেট আপ করবে এবং পুরো কম্পিউটারটা উইন্ডো দিতে হবে। তো উইন্ডোজ কিভাবে দেওয়া লাগে তুমি জানো অপূর্ব? আচ্ছা ঠিক আছে। তো এই কম্পিউটারটা প্রথমে আমাদের কি করতে হবে? অফ করতে হবে না। তো আমরা কম্পিউটার অফ করি, এরপরে তুমি ওই ফ্যানটা, যেহেতু আমাদের অনেক ফ্যানটা বুটেল করা, যেহেতু একটা প্রতিষ্ঠান ইউজ পরিমাণ, আজকে 19 বছর ধরে আমি এইভাবে কম্পিউটার উন্ডি দিই। এই কম্পিউটার উন্ডি দিলে 3 বছর উন্ডি যেত না, আমি জানি। 19 বছর এগুলো কাজ করি, অফেন্স চালাই দাম। তো একটা কম্পিউটার উন্ডি দিতে গেলে প্রথমে একটা ফ্যানটা বুটেল করা হবে। তো বুটেবেলা ভিডিও আমার হিউজ পরিমাণ গেছে ফেসবুকে, ইউটিউবে। বুটেবেলটা করার পরে পরে এইটাই ধরেন একটা ভালো একটা কম্পিউটার, ঠিক আছে? তো এটা যদি একটা ভালো একটা কম্পিউটার থাকে, এই কম্পিউটার মধ্যে ফুল আমরা কি করব, সবকিছু ডিলিট করে দেবো এবং উইন্ডোটা আমরা বাতিল দিয়ে দেবো। দেওয়ার পর নতুন, সম্পূর্ণ নতুন ভাবে কিভাবে একটা কম্পিউটার উইন্ডোজ ইনস্টল করা লাগে, উইন্ডোজ তাও আর উইন্ডোজ 11, ওই 11টা কিভাবে ইনস্টল করা লাগে এটা আমরা দেখবো। তো অপূর্ব তুমি এদিকে আসো, আমি কম্পিউটারটা অফ করে দিয়ে দিই। এবং কম্পিউটার উইন্ডো দেওয়ার আগে এই যে কোনো একটা ফাইল থাকে, যে কোনো একটা জিনিস থাকে, এটা ব্যাকআপ রাখতে হবে। হ্যাঁ, তো আমাদের সব ব্যাকআপ আছে, যেহেতু এই কম্পিউটার মধ্যে হার্ড ডিস্ক কয়টা আছে? আমাদের 2টা হার্ড ডিস্ক আছে। হ্যাঁ, আমি যদি এদিকে ক্লিক দিই, এই যে একটা মধ্যে হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টল করা, আর হচ্ছে সফটওয়্যার। তা আমরা অনেকে ভিন্ন ভিন্ন পার্টিশন থাকতে পারে, কোনো সমস্যা না, ভিডিওতে বুঝাই দিব। তো আমরা প্রথমে কি করবো, কম্পিউটারটা, যে কোনো একটা কম্পিউটার কি করবো তুমি অফ করবো প্রথম। হ্যাঁ, অফ করে নিবা। তাহলে অফ করে নিবা, নেওয়ার পরে ওই যে ফ্যান ড্রাইভটা আছে, ওই ফ্যান ড্রাইভটা ইউএসবি পোর্টের সাথে সংযোগ করা লাগবে। হ্যাঁ, তো উপর বসো, আসার পরে ফ্যান ড্রাইভটা ইউএসবি পোর্টের সাথে সংযোগ করো। তুমি যাও, এদিকে যাও, ইউএসবি পোর্টের সাথে তুমি ফ্যান ড্রাইভটা সংযোগ করো। লাইন অফ করে নাও, মাদারবোর্ডের পিছনে সংযোগ করো, লাইন অফ করো, বিদ্যুৎ লাইন অফ করো। হ্যাঁ, বিদ্যুৎ লাইন অফ করো। এখন মাদারবোর্ডের পিছনের সাথে হ্যাঁ ইউএসবি পোর্টটা সংযোগ করো। যেহেতু এটা ট্রেনিং সেন্টার, আমরা কষ্ট করে কাজ করে শিখতে হয়। পেন ড্রাইভটা কি করবা? আরো এদিকে আসো। এটা তোমার ইউটিউব মাদারবোর্ডের পিছনে এসে সংযোগ করলে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে? কেন লাগে ভালো? কারণ হলো সামনের মধ্যে কানেক্টটা হইলে তোমার অনেক সময় সমস্যা করতে পারে। এখন কম্পিউটার কি করবো বলো তো? যেহেতু এই কম্পিউটারটা তোমার এই উইন্ডো দিতে হবে। হ্যাঁ, তাহলে কম্পিউটার একবার বদ্ধ না, তাহলে আমরা সুইচ তো দিলাম না, সুইচে কম্পিউটার দিয়ে দিবা। দেওয়ার পরে পরে কি করবা? এখন এই যে কিবোর্ডটা আছে, এই যে কিবোর্ডের এই যে এক থেকে ফাংশন কি বলেছি না, এক থেকে ফাংশন কি এটা হচ্ছে তোমার সবসময় আমাদের ইয়া করতে হবে। এই কম্পিউটার অন করার পরে আমাদের কি করতে হবে? এই উল্টা ভাবে যাইবা। হ্যাঁ, উল্টা ভাবে এভাবে যাইবা, ঠিক আছে? হ্যাঁ, বসো, অন লিখতে বসা। পর কম্পিউটার অন করা, অন করার পরে এই যে যেভাবে অন করো, ধরো অনটা তো বুঝোই, যে কম্পিউটার অন করার সাথে সাথে তুমি দ্রুত অ্যাপ বার থেকে চেষ্টা করে যাবে। হ্যাঁ, বুট মেনে ভালো লাগে, বুট মেনে যদি না পাও তো কিন্তু কম্পিউটার উঠে যেত না। তুমি প্রথমে কি করো, এই যে প্রথমেই সুইচ বাটন দিবা, সুইচ বাটন দেওয়ার সাথে সাথে 1 থেকে 12 পর্যন্ত যাইবা। হ্যাঁ, এখন দ্রুত করো কাজটা, দ্রুত করো, দ্রুত ছাপাতে হয়, 1 থেকে 12 ছাপাতে হয়। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন কি বুঝো? তাহলে মনে বুট মেরে পাইছা। এখন মনে করো এই ভিডিও দেওয়া যা। হ্যাঁ, গুড। এখন মনে করো যে বুট মেরে পাইছা, বুট মেরে দেওয়া যাচ্ছে ভিডিওর মধ্যে, সিলেক্ট ডিভাইসে দেওয়া যাচ্ছে। দেওয়া না, তার একটু পিছনে নেও, একটু নেও। হ্যাঁ, একটু নেও। হ্যাঁ হ্যাঁ, একটু নেও। তো একটা ভিডিও কত কত কষ্ট হয় মানুষের দেন লেগে, তারপরে ভিডিও গুলো দেয় না বাংলাদেশ। এখন দাও, এখন তাহলে কোনটা মধ্যে উন্ডু দিবা তুমি দাও তো। আচ্ছা, ফ্রেন্ড ড্রাইভের নাম দিলে না, তাহলে এই জিনিসটা কি এনে কেলে আছে উন, ঠিক আছে? এই প্রত্যেকটা বিভিন্ন হার্ড ডিস্ক না, বিভিন্ন এটা একটা 100 100 5 জিবির একটা হার্ড ডিস্ক।
তারপরে 120 জিবি 128 জিবি এর কার্ড দিস, এটা 120 জিবি একটা হার্ড ডিস্ক। আর নিচে কি আছে, ইউআইসি মোড আছে না, তাহলে এনো তো ইউএসবি আছে, তাহলে এটা কোনটা যাবে, এটা যাবে না এটা যাবা। হ্যাঁ ঠিক, দেও ক্লিক দাও। তখন কি করবা, এন্টার চাপো, এটা না প্রথমে যেটা ক্লিক দিছ, হ্যাঁ অনেকটা এন্টার চাপো কিবোর্ডে। গুড, তাহলে এখন একটু ওয়েট করতেছে না, এখন একটু ওয়েট করো। এখন তুমি নিজে নিজে যত দিই ক্যামেরাটা সামনে ধরো, ঠিক মতো দেখা দাও। তো কত কষ্ট করে আমরা একটা উইন্ডোজ ইনস্টল করতেছি এবং শিখাইতেছি, এই ভিডিও একটা দেখবে না, সবাই 1000 2000 টাকা দেয় কম্পিউটার সেটআপ করে নিয়ে যাবে। অথচ এটা কিন্তু আমি লাইভে যাচ্ছি। আর যখন কি করতে হবে বলো তো, ল্যাঙ্গুয়েজ কিসের জন্য সিলেক্ট করা হয়েছে? গুড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। তো আবার তুমি দেও অন, পরবর্তী পরবর্তী কি করতে হবে? আচ্ছা তাহলে দাও, নেক্সট দাও। তারপরে ভালো করে পড়ো। এখন কি করতে হবে? আচ্ছা পরে কি লেখা আছে? আচ্ছা হ্যাঁ, I don't have a product key. আচ্ছা তাহলে প্রোডাক্ট কি আমাদের নাই কেনা? জি স্যার। আচ্ছা অনেকে মনে করো 2 নম্বরই করবো, যে ই মাস্টার ফ্যান্ড মুভি মাস্টার ফ্যান্ড, কোন মাস্টার ফ্যান্ড লাগবে না, আমরা বাস্তবে যাচ্ছি। এখন আর কি উইন্ডোজ কোনটা সিলেক্ট করবা, আমরা কোনটা চাইতাম? উইন্ডোজ 11 প্রো এর মধ্যে সবচেয়ে বেশি ফিচার পাওয়া যায়, হ্যাঁ এজন্য আমরা ভেরি গুড, উইন্ডোজ ঠিক আছে। 11 প্রো সিলেক্ট করব। অন বুঝছো পূর্ব কুটি লাগাছে উইন্ডোজ দেওয়াটা না স্যার, 6 মাস কোর্স করার পরে ফুল আমরা উইন্ডোজ দেওয়া মানে লাইভে যাই দেবো, টিচার অভাব নাই বাংলাদেশের মধ্যে। তারপর এখানে বিভিন্ন টার্ম আসছে, হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা একটু নিচে স্ক্রল করে অ্যাকসেপ্ট করে দেব। হ্যাঁ দেও, ঠিক আছে। তোমার তো পূর্ব না? জি ঠিক আছে। স্যার। এখন তোমার এই এরপর জায়গা আমাদের কিন্তু বুঝা নিলে আমরা বুঝাই দেবো। এই যে তুমি যে আইসা এখন নতুন একটা কম্পিউটার তোমার পিসি মধ্যে উইন্ডোজ দিবা, ভিডিও দেওয়া যাচ্ছে, গুড, সুন্দর করে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে সুন্দর করে। আচ্ছা তাহলে এই যে এনো কি পার্টিশন দিতে কত, কোন পার্টিশনে তুমি উইন্ডোজ দিবা বলো তো একটু। যে পার্টিশনটার মধ্যে আমাদের পেন ড্রাইভটা আছে বা উইন্ডোজটা আছে, ওই পার্টিশনটা এখন তুমি কিভাবে বুঝবো যে কম্পিউটার মধ্যে পূর্ব উইন্ডোজ ছিল? এখানে সিলেক্ট করা থাকবো অনেক সময়, বা আমাদের পেন ড্রাইভের নাম যেটা থাকবো, অথবা তোমার হার্ড ডিস্কের মধ্যে অনেক সময় রিমেম করা থাকে, এই হার্ড ডিস্কের মধ্যে রিমেম করা নাই, এখন তুমি কিভাবে বুঝবা যে এই হার্ড ডিস্কের মধ্যে উইন্ডোজ দিবা? তারপরে তুমি একটু চেকিং দিবা, যেমন এর নিচে হয়ে গেছো না, এখন তুমি তো অনেক হার্ড পার্টিশন কোন পার্টিশনে উইন্ডোজটা দিবা, কারণ আমরা যখন উইন্ডোজ দিচ্ছি তখন কিন্তু রিমেম করে রাখছি, যেমন এটা সফটওয়্যার এনে কি তুমি উইন্ডোজ পারবা না কারণ এটা সফটওয়্যারগুলো ডিলিট হয়ে যাবে ওই পার্টিশনে। তাহলে তোমার পার্টিশন বুঝতে হবে, কারণ নতুনটা কিন্তু ভুল করে। তো তুমি কি করবা, এখন তুমি কোন পার্টিশনটা দিবা, পার্টিশন একটু পড়ো এটা সব টোটাল সবাই সাইজ, প্রথম থেকে। টোটাল সাইজ 16 এমবি, এটার মধ্যে উইন্ডোজ হবে না, এটার মধ্যে হবে না। এটা 300 এমবি, এটার মধ্যে হবে না। গুড, তো বুঝেছো ওরা। এটা 109.9 জিবি। ক্লিক দাও, এটা ক্লিক দাও, গুড, এটার মধ্যে কিন্তু উইন্ডোজ হবে, ঠিক আছে। জি স্যার। এবং আমরা যখন উইন্ডোজ দিই তখন কিন্তু তুমি রিমেম করে রাখছিলা না, Windows এটা 11 বুঝতে হয়। এখন 1 মিনিট নেক্সট দিও না, এখন পূর্বের উইন্ডোটা তোমার কি করতে হবে, ফরম্যাট করতে হবে না, তো ডিলিট করার লাগে উপরে লেয়ার একটু পড়ো। সিলেক্ট লোকেশন টু উইন্ডোজ হ্যাঁ 11। এখন কোনটা আমাদের দিতে এটা পার্টিশন কোনটা, এটাকে কি বলে, এই জিনিসটাকে কি বলে বলো তো? এটা পার্টিশন। হ্যাঁ গুড, পার্টিশন। এখন কোন পার্টিশনে ডিলিট করবা, ফরম্যাট মানে পূর্বে যে উইন্ডোটা ছিল ওই পার্টিশনে ডিলিট করতে হবে, জি স্যার। যেহেতু এটা রানিং কম্পিউটার ভালো কম্পিউটার উইন্ডোজ না দিলে চলতো, তোমাদেরকে বুঝান লেগে তোমরা দিতেছ, তাহলে পার্টিশনটা ফরম্যাট দাও। ফরম্যাট পার্টিশন। পরে একটু ওয়েট করো। এখন তাহলে পার্টিশন ফরম্যাট হয়েছে না, একটা কিন্তু ভুল আছে, পরে পার্টিশন ফরম্যাট করার সময় তাকার সময় তোমার নেক্সট দিও না, কারণ পার্টিশন ফরম্যাট করার পরে হয়ে আছে সফটওয়্যারে সফটওয়্যার, তাহলে কি তোমার আপিউ ডাউনলোড দিতে যাবো, দেখতেছে কিবোর্ডের উপরে যাও, যাও, এখন তুমি খুঁজো 9 দশমিক। হ্যাঁ নিশা আসা, এবার কেন দিয়ে তুলছি, এই যে 9 দশমিক কত জিবি আছে, 9.9। হ্যাঁ অন দেও, বুঝতে পারছো? তারপরে কি করতে হবে একটু পড়ো, রেডি টু ইনস্টল। রেডি ইনস্টল না, আচ্ছা You ঠিক আছে, wouldn't be able to use your PC during installation. আচ্ছা ঠিক আছে। Save and পরে close. নিচে অপশনটি কি কইছা, Install Windows 11 Pro. Keep nothing. কিপ নাথিং অন ইনস্টল। এখন আমাদের বাকি কাজগুলো কি করতেছে, কম্পিউটারে অটোমেটিক নিজে করব। তাহলে তুমি কি পাতা না উন্নতি দিতে, জি স্যার। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যে উন্নতিটা হোক আমরা কিছু কথাবার্তা বলি। তাই প্রথমে আমরা উন্নতি দেওয়ার আগে আমাদের কি করতে হয়, প্যান্ডটা বুটেল করতে হয় না, প্যান্ডা আচ্ছা মনে রাখো, তুমি মনে রাখো প্যান্ডা আমাদের কি করতে হয়, বুটেল করতে হয় না। তো বুটেল করার লাগে আমরা প্রত্যেকে বুটেলটা করি রুট সফটওয়্যার। রুট সফটওয়্যার। এখন তোমরা 6 মাস কোর্স করার পরে এখন উন্নতিটা বুঝছো না, আস্তে সিলাইতেছি না, সিলাইলে ছাত্রগুলো বুঝে না মানুষ দ্রুত গেলাই।
তা আমি ক্লাস করলে আসলে দ্রুত না করলে ভালো হয় না। তো যাই হোক আজকে মজা লাগতেছে না, এরপর আস্তে আস্তে করতেছি। তা আমরা যে সময় একটা কম্পিউটারে উইন্ডো দিব, তো প্রথমে আমার কাটা কি হইতেছে পেন ড্রাইভ বুটাল করা লাগে, ঠিক আছে। এখন বাকি কম্পিউটার তোমরা রেকর্ড করবা, করার পর ফুল কম্পিউটার সেটআপটি তোমরা করবা, আমি করবো না আর। তো এই কম্পিউটার তো হইতে আছে না উইন্ডোজ, তো একটা কম্পিউটার উইন্ডো দেওয়া লাগে প্রথমে তোমার নির্দিষ্ট কি করা লাগবো, একটা ফ্যান ড্রাইভ বুটাল করা লাগবো। তো ফ্যান ড্রাইভ বুটাল বর্তমানে 7,000 টাকা কিনা তোমাদেরকে ফ্রি শিয়ে দিচ্ছি। আর একটা কম্পিউটার রানিং কম্পিউটার তোমরা নিজেরাই উইন্ডো দিতেছ, তো 6 মাস এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের মাস্টাররা বিভিন্ন জায়গা থেকে উইন্ডো শিক্ষা দেয়, নাম বলবো না কারো। আমার অনেক স্টুডেন্ট পড়লে 8 ডাকছে বাইরে হ্যাঁ আর আয় না, যারা 3 সেন্টার দিচ্ছে আমাদের আয় না, অথচ বিভিন্ন জায়গা থেকে আবার শিক্ষা দেয় উইন্ডোজ, এইগুলো খবরও পাই আমি। তা আসলে এগুলো হচ্ছে দুঃখজনক, লজ্জাজনক। তুই আমার স্টুডেন্ট বড়া, আমার কাছে শিক্ষা খেলতে দিচ্ছে উইন্ডোজ আপনার কাছে টাকা শিয়া লাগবে 7,000 টাকা দেয়, আমি তো শিয়া দিই, ফ্রিতে শিয়া দিচ্ছি এবং ভিডিওগুলো দেখলে ভাত আছে। তো এগুলা ঠিক না। আর অনেক স্টুডেন্ট আছে বলে দেই প্রথম সার ডাকিয়া খুব বক্ত, এরপরে আমাদের প্রতিষ্ঠান বড় হয়ে গেছে পরে বাইরে আসা শুরু করে, এগুলো করে না, সাবধান। প্রথমে বাইরে কেউ এখন তো, তাহলে এটা পারতেছ, জি স্যার। তাহলে এটা কত পার্সেন্ট আছে বলো তো একটু। 34। তাহলে উইন্ডোজ ইলেভেন 11 40% না। তাই আমরা এনে তো প্রচুর পরিমাণ কম্পিউটার বিক্রি কম্পিউটার তোমার নিজেরাই সেট আপ করবা। হ্যাঁ আমি তো একবার দেয় একটা অফিসের মধ্যে, আর তোমরা সব ফ্রি কম্পিউটার তোমার নিজেরা সেট আপ করবা, করার পরে আর এগুলা প্রত্যেকটারই ভিডিও আমরা ইউটিউব ফেসবুকে দিয়ে দিই, কারণ অনেক মানুষ গরিব আছে তারা বুঝে শিখতে পারে না, অথবা অনেক দক্ষ টিচার আছে তারা উইন্ডোজ বুঝে না, আর উইন্ডোজ 11 কিভাবে ইনস্টল করবো এগুলো বুঝে না। এগুলো তোমরা সুন্দর করে বুঝা যায়, কোনো সমস্যা নেই। ইয়ং জেনারেশন তোমাদের কাছেই এই দেশটা, ঠিক আছে। তোমরা যদি ট্যালেন্ট না হও তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে ট্যালেন্ট করতে হবে, তোমাদের এইগুলো ট্যালেন্ট বুঝতে হবে। এখানে উইন্ডো দেওয়ার লাগে আমরা কোচিংটা বুঝছি না, সবাই যারা 6 মাসে কোর্স করছো সবাই 2টা করে ফ্যান ড্রাইভ কিনবা এবং একটা কম্পিউটার কিনবা, ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক। আচ্ছা একটু ভিডিওটা পজ করো। তারপরে অটোমেটিকলি 100% হয়েছে না, জি স্যার। 100% হয়ে গেলে তারপরে বাকি কাজটা তুমি আবার করবা। তো তোমরা কিন্তু, আমি তো একটা কম্পিউটার দিয়ে আইছি, এটা আমাদের স্পিডে কথা বলছিলাম, অনেক আস্তে আস্তে কথা বলতেছি। তো এখন কিন্তু কম্পিউটার সে নিজে নিজে কাজ করতেছে। তো এই কারণে তোমরা যারা স্টুডেন্ট আছো আমার 6 মাসে কোর্স করতেছো, আমার নাম মধুরফুল ইসলাম, সিবিএম একাডেমি থেকে বলছি। তো এখন তুমি একটা এন্টার দাও, তো বুঝেছ। এরপরে আস্তে আস্তে এখন তো এটা মাদারবোর্ডটা যে কোনো মাদারবোর্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই, সিস্টেমটা একটাই। আর ল্যাপটপে যাবে উইন্ডোজ দিবা, ডেস্কটপে কিভাবে উইন্ডোজ দিবা। তো অনেক 6 মাস কোর্স করার পরেও অনেক স্টুডেন্ট উইন্ডোজ দিয়ে তার কম্পিউটার সারা কথা না, কোন সফটওয়্যার কি কাজ করে বুঝে না, দুঃখজনক, লজ্জাজনক। মেয়েরাও ছেলেরাও একই অবস্থা, 99% স্টুডেন্ট এই অবস্থা। আর আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থা আমি নিজে ছিলে হইতো না, সরকারি চেঞ্জ করা লাগবো, টেকনিক্যাল নলেজ জোয়ানি দেওয়া লাগবো। তুমি যে পড়াশোনাটা করো এই পড়াশোনাটা যাতে তুমি কাজে লাগাতে পারো। একটা সফটওয়্যার কিভাবে তৈরি করা লাগে, একটা প্লাগইন কিভাবে তৈরি করা লাগে, এটা তোমার বিভিন্ন অপারেটিং সিস্টেম কিভাবে তৈরি করা লাগে, এগুলো শিখাইতে হবে স্কুল, এগুলো শিখাইতো না। একটা ডিভাইস কিভাবে তৈরি করা লাগে, খালি সামাজিক বিজ্ঞান আমরা হতাছি, এই আবার কিছু হচ্ছে না, শুধু খালি মুক্তিবিদ্যা। বাংলাদেশের পড়াশোনা পুরোটা স্ক্যাম, এই আবার তুমি কিছু কথা না, যত কাটারাই হোক আর যত বড় বড় লোকই হোক, মুক্তিবিদ্যা তোমার কিচ্ছু হতো না। আর জেলে আপারা টিচারে ভালো, আমরা 3 মাসের সম্মেলনের সহিত কথা বলতেছি, বাংলাদেশের পড়া চেঞ্জ করতে বলে আপারা, আমরা যতই বলি সরকার যদি চেঞ্জ না তাহলে হইতো না। বাংলাদেশে উলিও কোম্পানি আছে, উডেস কোম্পানি আছে, হাজার হাজার কোম্পানি আছে, কি পরিমাণ প্রযুক্তিতে আগাইল বিলিনিয়ার, অথচ তারা খুব কষ্ট করে ওরা শিখছে, কারণ এগুলো আবার যদি থাকতো তাহলে তোমরা হইতে বিলিনিয়ার, তোমার বিলিনিয়ার হইলা, তো তোমরা হইতে পারবা, কারণ তোমরা অনেক টেকনিশিয়ান শিখাতেছ। তোমরা সবসময় কি করবা জানো, প্লাগইন তৈরি করবা, ওয়ার্ডপ্রেসের প্লাগইন, বিভিন্ন সফটওয়্যার তৈরি করবা, একটা প্লাগইন দিয়ে দেখবা যে বিলিনিয়ার হয়ে গেছে। টেকনিক্যাল নলেজ তৈরি করবা, কত নদী জেলে আফারা এলে আফারা তোমার যাও না, ইংলিশটা লাগবে, জাস্ট তোমার সার্টিফিকেট লাগবে এলাতেই। আর ওইলে আফারাতে কিছু কথা না, কারণ এই স্বাধীনতা 50 বছর পরেও এই লেখাপড়াতে কিছু হয়েছে না, কোনো একটা ডিভাইস তৈরি করতে পারে না। সাধারণ যদি ওই ফ্যান ড্রাইভটা যে মেরিন বাংলাদেশ লেখা থাকবো, এই ফ্যান ড্রাইভটা মেরিন, তারপর হইতো না। তাহলে এই লেখাপড়া তো দরকার আছে। তুমি যে লেখাপড়া করতেছো এই লেখাপড়া কাজে না লাগে, তোমার প্রয়োগ না করতে পারো, তাহলে এই সামাজিক বিজ্ঞান আর ওই বিজ্ঞান আর মাস্টার্স কমপ্লিট করলে আপনার তো আমার মতো, আমি 2বার করছি মাস্টার্স কমপ্লিট, একবার না তো দিয়েছি, পরীক্ষার মধ্যে দিয়েছি, দেওয়া পড়া সার্টিফিকেট কমেছে, গোড়া সার্টিফিকেট হাজার হাজার, আমার থাকলে না কালে দুঃখে যে এসব বেতন আমার পুষতো না। আর মানুষ অত্যাচার, চাকরির মাঝে গুলামি, চাকরি মানে গুলামি। তখন আমি এনে প্রতিষ্ঠান চাই না যে তোমরা প্রতিদিনই কিন্তু টেয়াই যেত ইউজ পরিমাণ, তারপরে অনলাইন থেকে আমার অভাব নাই, আমি কেলে যাইতাম চাকরির মাঝে, চাকরি আমার কিছু করবো, মানুষ আমার চাকরি করবো, একসময় বড় ধরনের বিজনেস দেবো, বড় ধরনের সফটওয়্যার দিয়ে দেবো কোম্পানি, হাজার হাজার লোক আমার কর্মস্থান সৃষ্টি করবে, এইভাবে প্ল্যান করে করা লাগবো, সম্মান পাইবা। ওই যে আগে সারাদিন পরে ঘুমাইছি, আমার কেউ পয়সা শরীর সুস্থ, যে কোনো যাতে তেরাঙ্গা তারবো। এখানে সবসময় টেকনিক্যাল কাজ, একটা সফটওয়্যার তৈরি করবা, একটা প্লাগইন তৈরি করবা, সবসময় চিন্তা করবা যে দোকানের মতো একটা প্লাগইন তৈরি করতে পারি কিভাবে, টোটাল ইনভেস্ট কিভাবে প্লাগইন তৈরি, তা তোমার বয়স হচ্ছে হলে তোমার এই 17 বছর অন থেকে একটা প্লাগইন তৈরি করতে পারলে
আর 20 বছর তোমার প্লাগইন দেবো সারা বিশ্বের সারা তালিকার মধ্যে একটা নাম্বার থাকবো তোমার প্লাগইন সফটওয়্যার এলে রিসার্চ করবা আর কুদাইলে আবার হইছে সামাজিক জীবন লাভ নাই এলে আবার পদ্ধতি তো হার চীনতে আবার পদ্ধতি তোমার মনে করো 18 বছর আমার বাংলাদেশ হলে আবার পদ্ধতি আরো 100 বছর ওই লেবার কিছু হতো না পুরোটা চেঞ্জ করা লাগবে এবং ওটার ভিতরে সফটওয়্যার ডিজাইন লাগবে বিভিন্ন ধরনের সফটওয়্যার কোম্পানি তৈরি করতে হবে কিভাবে সফটওয়্যার তৈরি করে কিভাবে সি প্লাস প্লাস বড় বড় হাই লেভেলের সফটওয়্যার তৈরি করে এগুলা সাপে দিতে হবে আর নাহলে এই যে বেকার আজীবন বড় বেকারি আর যত বেশি আছে কোনো লাভ নাই অভাব হইতো না দেশে কিচ্ছু হইতো না কিন্তু হ্যাঁ পড়াশোনা কাটা লাগবে আমাদের এর লাগে আলাদা একটা সিস্টেম দেব স্যার হ্যাঁ বুঝছি স্যার তখন কি করবো বলতো তারপর আমাদের কান্ট্রি সিলেক্ট করা লাগবে কান্ট্রি সিলেক্ট করা লাগে বললে এসে তারা উপরে যাও কান্ট্রি সিলেক্ট করাই আছে তুমি এসে করাই এনো রেজিস্ট্রি যাই কারণ এই দেখো বুঝা যায় যে এই এনো এগুলো ইউনিট রেজিস্ট্রি করা লাগবে আমাদের কেলা লাগবে কারণ এই উন্ডে তৈরি করছে আমেরিকা বিল গেছে বাড়ি ইউনিট রেজিস্ট্রি এটা দেব তারপর ইয়েস ইয়েস এটা পুরো কত না বাংলাদেশ দিও না আবার ইউএসসি তে দেবো এটা হ্যাঁ আমার একটা স্কিপ দেও এত লট লাগবে না আমাদের তাহলে আমরা পারতেছি জি স্যার সাফ হইতেছে আমরা এনে একটু ভুল করছিলাম ইন্টারনেট কানেকশন অফ করে দিলে তো তারপর সমস্যা নেই না, update আপডেট হইতেছে আর কি আপডেটটা হইলো না মনে একটু দেরি হবে এখানে কিন্তু আমাদের তোমার যে কোনো একটা রেকর্ডিং হইতেছে ঠিক আছে একটু হালকা অফ করো আচ্ছা তারপরে আমাদের অটোমেটিকলি একটু আপডেট হয়েছে না মানে আপডেটটা একটু দিয়ে সেখানে লাগে আমরা ইন্টারনেট কানেকশন ছিলাম যে এখানে সে আপডেট আপডেট হয়ে সব কিছু কাজ করছে তো প্রথমে তোমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবা তাহলে দ্রুত হয়ে যাবো আরো তাহলে অন কি সে অটোমেটিক নিজে কাজ করতেছে না জি স্যার বুঝেছ জি স্যার তাহলে আমরা সবাই এনজয় করতেছি না যে কিভাবে উন্ডোর দেওয়া লাগে জি স্যার আচ্ছা তখন কিন্তু সে অটোমেটিকলি কাজ করতেছে তো সবসময় ফ্যান ড্রাইভটা মাদারবোর্ডের পিছনে সংযোগ করবে হ্যাঁ আর ল্যাপটপ হলে তারও সোজা কারণ ল্যাপটপটা সরাসরি মাদারবোর্ডের সাথে সংযোগ হয়ে যায় তো যে কোনো একটা কম্পিউটার উন্ডো যেত না একটা কম্পিউটার যারা উন্ডো দিয়ে দেও 1000 টাকা নিবা উইন্ডোজ আর হয়েছে সফটওয়্যার ইনস্টল 1000 টাকা নিবা কম নিও না আমি নিজে 1000 টাকা নিই আবার আমার মার্কেট নষ্ট করো না কারণ কে লাগে কারণ একটা কম্পিউটার উন্ডো দিতে অন্য অন্যরা 500 টাকা নেয় আর সফটওয়্যার ছাড়া অন কি করবো বলো choose privacy setting for your আচ্ছা। device তারপরে next নেক্সট ক্লিক দাও দাও আবার তাহলে আমাদের পশ্চিমে যাচ্ছে জাস্ট মুভমেন্ট না আচ্ছা সব এরপর আমাদের সিবিএম একাডেমি না ওয়েলকাম আই গেছে গা অনেক তারা কে বলতেছে হাই না কারণ এই তো অনেকে কেন এই মাস্টার ফ্রেন্ড সেই মাস্টার ফ্রেন্ড তাহলে আমরা বুটেবল করি এই বুটেবল আমাদের কিন্তু আমাদের নামটা লিখে দিয়ে দিই তুমি কোনো নম্বর বুটেল করছো তোমার নাম লিখে দিছো কোনো সমস্যা নেই অনুষ্ঠান এই ইনস্টলটা হইলেই করা হইব আর এই যে মনে করো মেন হচ্ছে আইএসও ফাইলটা আর হচ্ছে রূপ সফটওয়্যারটা এটা অরিজিনাল সাইট থেকে আমি যাইছি কিভাবে নামাই লাগবো একটু অন্যভাবে এই অন্যভাবে নামাইবা আর কিছু জিনিস আছে এটা আমরা ভিডিওতে দিলে ফেসবুক ইউটিউবে দিলে রিমুভ করে নেবো এখানে কিন্তু আমরা এগুলা দিই না তো আমরা আগে সঠিকভাবে কম্পিউটার কিভাবে উইন্ডো জ্বালাবো পাচ্ছি না উইন্ডো দেওয়ার পরে পরে কম্পিউটার তুমি কি করবে এখন আস্তে 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 কিভাবে সেট আপ করা লাগবো সফটওয়্যার গুলো কিভাবে সেট আপ করা 99% স্টুডেন্ট নেই বাংলাদেশের কম্পিউটার সেই 2000 থেকে এরা সফটওয়্যার ইনস্টল করতে পারে না আমরা উইন্ডোজ কোনটা ইনস্টল করছি এখন 11 ঠিক আছে এখন দেও না দেও এক্সপার্ট আর এই উইন্ডোজ কোনো একটা পজিশন তাহলে আমরা ওয়েলকাম সফলভাবে আমরা উইন্ডোজ ইনস্টল করতে পারতেছি জি স্যার পারছি না সফলভাবে তাহলে এই উইন্ডোজের লাগে বিভিন্ন জাত আনাসা কানাসা দেওয়া লাগবো না টিচাররা উইন্ডোজ বইতে না ছাত্ররা বিভিন্ন জাতে শিখতে হয় নাম বলবো না করো এখন এই কম্পিউটার ইমেজ এটা করো সেটিংটা করো তো দিয়ে একটু তারপরে ক্লিক দাও নিচে দাও নিচে শো মোর অপশন পার্সোনাল দাও নিচে ডাট আজ একটু বড় করো থিমটা চেঞ্জ করো হ্যাঁ এখন আইকনগুলো আনো করতে কে থিম তুমি ক্লিক দাও থিমে হ্যাঁ তুমি ক্লিক দাও তারপরে এই যে ডেস্কটপ আইকনে ক্লিক দাও এটা ক্লিক দাও এখন আমরা প্রথম কোনটা নিব কম্পিউটার এরপর কন্ট্রোল প্যানেল অতটুক অ্যাপ্লাই দাও অ্যাপ্লাই ওকে দাও ওকে ঠিক আছে অন কাটো এখন ফুল আমাদের কম্পিউটারটা উইন্ডোজ কোনটা ইনস্টল হয়েছে 11 তাহলে আমরা সবগুলো ইনস্টল করতে পারছি ইনস্টল এই ট্রেনিং সেন্টার কিভাবে সে আল্লাহ জানে ট্রেনিং সেন্টারটা মনে করে যে বাংলাদেশের এই যে সমস্ত বিদ্যুৎ হয়ে গেছে এবার না প্র্যাকটিক্যাল একটা সময় কম্পিউটার বসাতে দেবো তার এতে কম্পিউটার সব সম্পূর্ণ বুটেল করে দেবো ফ্যান ড্রাইভটা তার এতে কম্পিউটার উইন্ডোজ লাগবো এরপরে তার এতে তুমি কম্পিউটার সেট আপ করো কম্পিউটার সেট আপ করো তাহলে এই কম্পিউটার সেট আপ করতে গেলে প্রথমে আমাদের কি কাজ করা লাগবো ইন্টারনেটটা অফ করবা ইন্টারনেট অফ করো ইন্টারনেট অফ কি এভাবে হ্যাঁ দেও ইন্টারনেট অফ করো ইন্টারনেট অফ নিচে অ্যাডভান্স সেটিংয়ে যাও ওই
বুঝেছ না, আন্তর্জাতিক গেলে যাও না, এটা কম্পিউটার। রাইট বাটনে ক্লিক দিবা, এই যে যারা আমাদের, এই যে যারা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে সেটিং, সেটিং থেকে তুমি যাবে গা অ্যাডভান্স সেটিং, যাও তুমি নিজে করো অ্যাডভান্স সেটিং, তারপর ডিসেবল এনাবল। ক্লোজ করো। এখন এটা ভাইরাস সেট অফ করো, তো ভাইরাস সেট প্রোটেকশন অফ করো, বুঝছো? জি স্যার। তারপর একটু বড় করো, ভাইরাস সেট প্রোটেকশন ক্লিক দাও, ম্যানেজ সেটিং এ দাও, ম্যানেজ সেটিং, এই যে ম্যানেজ সেটিং, একটু বাংলা ইংলিশ সবটি অফ করো, ইয়ে দাও, রেকর্ড হয়ে গেছে, সবটি অফ করো, সবটি অফ, সবটি অফ করো, অন কাটো। আচ্ছা, এখন আমাদের এই যে সফটওয়্যারগুলো ইনস্টল করবো, তাহলে আমরা ভাইরাস চ্যাট প্রোটেকশন এবং ইন্টারনেট ক্যালেগ অফ করলাম, অনেক কারণ সময় আমরা যে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করবো অনেক সময় তারা বাধাগ্রস্ত করতে চাইবো, যেহেতু আমাদের সফটওয়্যারগুলো বিভিন্নভাবে আমরা ডাউনলোড করে কাজ করছি। এখন ডিসক্রিপশনে ক্লিক করো, তারপরে এখন এই যে প্যান ড্রাইভটা কি করতে হবে, আমাদের খুলতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা দেবো। প্যান ড্রাইভটা খুলে নেও, প্যান ড্রাইভটা খুলো, একটু শর্ট টাইম আবার জাস্ট প্যান ড্রাইভটা টান দেও, না বললে আমি আমার দেও, খুলছ? আচ্ছা ঠিক আছে, আয়রা শোনো না, প্যান ড্রাইভটা উইন্ডোজ ওর সাথে সাথে প্যান ড্রাইভটা কি করবা, তোমার এও নিয়ে দিবা, যে প্যান ড্রাইভটা বুজ করে নিবা, অন সফটওয়্যারে যাও। অল সফটওয়্যার। এখন আমি আমার একটা কথা কই দিই, আমাদের ট্রেনিং সেন্টারের মধ্যে আমরা সংযোগ সফটওয়্যার কি করছি না ডাউনলোড করে, তারপর আমরা একটা সফটওয়্যার ড্রাইভে রেখে দিচ্ছি, ঠিক আছে? ড্রাইভ জিনিসটা কি বুঝবা, এখন প্রচুর পরিমাণ সফটওয়্যার আছে, তোমরা আমার কাছে সফটওয়্যার নিয়ে দেবা সব, একটা ফ্রেন্ড হবে, এখানে করছি দুইটা ফ্রেন্ড হবে, না কিন্তু লাগবে। এখন আমরা প্রথমে কোন সফটওয়্যার ইনস্টল করবো, আমরা টাইপিং, টাইপিং সফটওয়্যার লাগে আমরা এনে ধরো মাইক্রোসফট লাগবো, হ্যাঁ, যেহেতু এই পিসিটা তোমার না, এখানে তোমার একটু কোথাও লাগবে সফটওয়্যার কোথায় রাখছে সারা, তা তুমি সফটওয়্যার তুমি তো রাখবা কোন টাইপে রাখছো, তুমি যদি বুঝো, তাহলে আমরা গেলাম ধরো মাইক্রোসফট সফটওয়্যার, আমরা একটু খুঁজি কোথায় আছে, এই যে, হ্যাঁ, এনে যাওয়ার পরে প্রথমে আমরা কোন ভার্সনটা ইনস্টল করবো, 24। মাইক্রোসফট 24, এনে যাও সফটওয়্যারের ভিতরে যাও, তো এনে এই যে দাও একটা জিনিস দাও, যে এনে তুমি সফটওয়্যার ইনস্টল করতে মাইক্রোসফট 24, এখন প্রশ্ন হলো এই সফটওয়্যার জিপটা করা লাগবে, হ্যাঁ, তো জিপটা লাগে এই সফটওয়্যার ইনস্টল করা উইন্ডার, তাহলে সহজে কাজ করতে পারবা, ডবল ক্লিক, তারপরে ইয়েস, তারপরে ইনস্টল, তারপরে ওকে, তারপরে ওকে দাও, এত সুন্দর স্যার। এখন এই সফটওয়্যারটা কে লাগে ইনস্টল করতে করতে পারবা, উইন্ডোজ সফটওয়্যারটা আমরা বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে এটা কিন্তু আমাদের জিপ করতে হবে, এই যে এইগুলো জিপ করতে হবে, হ্যাঁ, তাহলে আমরা মাইক্রোসফট কোন ভার্সন ইনস্টল করবো, 24টা, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এখন এটা কি জিপটা আছে না, নাই, এটা রাইট বাটনে ক্লিক দাও, দেওয়ার পরে এই দাও ওপেন, ওপেন থেকে এই যে সুইচ আদার অ্যাপস, ভিতরে কি অ্যাপস, তারপরে এই যে উইন্ডার এটা ক্লিক দিবা, দেওয়ার পরে অলওয়েজ দিয়ে দিবা, তাহলে সবসময় আমরা এই সফটওয়্যারের সাহায্যে সফটওয়্যারগুলো জিপ করে ইনস্টল করতে পারবো সহজেই, অতি সহজে, হয়ে গেছে গা। তারপর আমরা ইন্টারনেট কানেকশন অফ করছি, ভাইরাস তারপর অফ করছি, এখন আমরা কি করব, এই যে সফটওয়্যার আছে না, এই সফটওয়্যারের ভিতরে যাও, আবার ওই যে ডট ক্লিক করো, হ্যাঁ, এখন এই যে তোমার লেখা আছে, এখন কই যাবা না, প্রশ্ন ছিল না, এই যে অফিসে যাও, অফিস, অফিস, তারপরে অফিস না আমাদের এই লেখা আছে দাও ইনস্টল, এই দ্বারা ক্লিক করো, এই দ্বারা ক্লিক করার পরে 1 2 3 2 অন্ধ 1 2 3 একটু বুদ্ধি করে লাগবো, 1000 টাকা এমনি তোমার দিত না, ক্লিক করো, হ্যাঁ, এখন আমরা সফটওয়্যার কিভাবে কাজটা করছি, আমরা মাইক্রোসফট কত ভার্সন চালাতেছি, 2024, আমরা উইন্ডোজ কোনটা দিয়েছি 11 প্রো, তাহলে আমরা সব আপডেট না, এখনো বহু প্রতিষ্ঠান 99% প্রতিষ্ঠানে উইন্ডোজ 10 চালাবো, আর মাইক্রোসফট 7, এই যে বাংলাদেশে ভক্ত হয়েছে, এই যে অন মডেল লেখাপড়া, এই লেখাপড়া ওখানে আছে, ওখানে বড় বড় প্রতিষ্ঠান, আর বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের বিকাশের ব্যবসা, এই ব্যবসা ওই ব্যবসা, এক সাইডে বিকাশে, এক সাইডে হার্ডওয়্যার দোকান, আর আরেকদিকে কম্পিউটার সেন্টার, এবার চালাইতেছে, এই কারণে ছাত্রও এইভাবেই তৈরি হইতেছে। না, এটা প্রফেশনাল থাকতে হবে, তোমার ভিতরে একটা পড়াশোনা থাকতে হবে, শিখার একটা আগ্রহ থাকতে হবে, স্টুডেন্টকে ভালো করে বোঝাতে হবে, প্র্যাকটিক্যাল বোঝাতে হবে, প্র্যাকটিক্যাল মুখস্থবিদ্যা কোনো কিছু না, আর সবাই যদি মুখস্থবিদ্যা করে তাহলে বাংলাদেশ স্ক্যামের মধ্যে লেখাপড়াইতে সেম নেই, আরো স্ক্যাম হইব। ধরো তুমি মনে করো বিসিএস করে তো তোমার ইন্টারফাস করার পর থেকে তোমার বিসিএস পড়াশোনা করা শুরু করো, না তোমার ট্রেনিং দেওয়া, তুমি সফটওয়্যার হইবা, তাহলে এখন থেকে যে কাজ করতে তোমাদের শিখাই প্র্যাকটিক্যাল, তাহলে তুমি লাইফে উন্নত করতে পারবা। তুমি সেনাবাহিনী যাবা, তুমি ইন্টারফাস করো, তোমার লই দেখো সেনাবাহিনীর মেধা বানাক, এটা দাফে থাকো, তাহলে তুমি সহজে করতে পারবা কাজটা, কিন্তু এগুলো আমাদের করাইতো না, না করাই যে বিভিন্ন ভাবে হুমুক ভাই হুমুক মামা কালু, এই কালু সেই কালু সেই কালু, এই কারণে সমস্যা হইতেছে। আর তোমরা যারা এই যে শিক্ষা দিচ্ছ না, তোমরা দেখো একসময় বিলিয়নার হয়ে যাবে গা,
তোমরা এক সময় দেখো যে বিএমডব্লিউ গাড়ি দেবো, কারণ তোমরা প্রযুক্তি যাইতেছ, তোমরা সফটওয়্যার তৈরি করবা, তোমরা প্লাগইন তৈরি করবা, ওয়ার্ডপ্রেসের বড় বড় প্লাগইন তৈরি করতে পারবা তোমরা। তোমরা আরো ট্রেনিং দিবা, বালা বালা ওয়েব ডেভেলপমেন্টের ট্রেনিং দিবা, তোমাদেরকে সরকার হায়ার করবো, আর মাঝে মাঝে খবর না যাইবো, এরপর একটু নাম টাম কইও আমার, ঠিক আছে? কোনো সমস্যা নেই, পারবা। আমরাই তৈরি করে দিই, মাস্টাররা তৈরি করে যায় স্টুডেন্ট। স্টুডেন্ট প্রযুক্তি আছে, ট্রাই করো অনিয়ে দ্রুত কাটা দ্রুত করবা, দ্রুত ইনস্টল দেও, ট্রাই করো দ্রুত ইনস্টল ক্লিক দেও, হ্যাঁ অনেকটা ইনস্টল দিয়ে দেও, অনেকটা ওয়েট করো, একটু ওয়েট করো, কিচ্ছু করো না, নিজে কাজ করবো। সফটওয়্যার একটু সময় দেওয়া লাগবো, এই যেমন ওই যাচ্ছে, জি স্যার। তাহলে আমরা সফলভাবে এই মাদারবোর্ড সফটওয়্যার কোনটা আমরা ইনস্টল করছি, মাইক্রোসফট। তাহলে এই মাইক্রোসফট সফটওয়্যার ইনস্টল করলে কোন কোন প্রোগ্রামগুলো আছে উপর বলো তো? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, পাওয়ারপয়েন্ট, ডাটাবেস। ডাটাবেস। ডাটাবেস কোনটা কি বলে? এই তিনটা প্রোগ্রাম কিন্তু মাসবি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এই তিনটে অ্যাপস মাসবি। এরপর লাগবো অ্যাক্সেসটা, এই দিলে মোটামুটি চাকরিতে যাইতে পারো, সমস্যা হতো না। অন পাতা না, জি স্যার। এই কারণে এই যে তোমরা যখন নিজে কিন্তু নিজে সারা পড়তেছ, এখন এই 6 মাস কোর্স করার পরে একটা স্টুডেন্ট কম্পিউটার উন্নতি দিতে না, কম্পিউটার সার্ভিসিং করতে না, আমি সার্ভিসিং ক্লাস 6 পরিমাণ তোমাদেরকে বুঝাইছি, আরো বোঝাবো। তো এরপরে নিজে কম্পিউটার উন্নতি দেওয়া লাগবো, উন্নতি দেওয়ার পরে প্রত্যেকটা সফটওয়্যার তোমার নিজে সেটআপ করা লাগবো, কিভাবে উন্নতি বুঝ দেবো, আর কিছু কারিগরি দক্ষতা তাহা লাগবো, তাহলে তুমি সঠিক ভাবে কম্পিউটার চালাতে পারবা। একটা ব্যবসা দিলেও তোমার সঠিক ভাবে কম্পিউটার বুঝা লাগবো। কম্পিউটারের ব্যবসাতে কিন্তু কোটিপতি হইতেছে মানুষ। এই কম্পিউটারটা তুমি যদি ভালো করে জানো, তো তুমি একটা আইটি প্রতিষ্ঠান দিতে পারবা, যেখানে তুমি তোমার নাম এক সময় কবরও কইব, এক সময় হায়ার করবো, এর আগে করতো না, তেলের মাথার তেল দালে এই দুনিয়ার মধ্যে। তোমার এখন কোটে বসে নাকি কেউ তোমার দাঁড়াইতো না, তুমি এমন একটা প্লাগইন তৈরি করছো, এমন একটা সফটওয়্যার তৈরি করছো, যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, তবে তোমার দ্বারা বানাইতো না। এটা হচ্ছে বাংলাদেশ, তুমি শিল্পী না, নায়ক না, যে একটা গান ভাইরাল হয়েছে আর তোমার দ্বারা গেছে গা, এরকম না। এটা হচ্ছে প্রযুক্তি, এটা যদি ভালো শিও, তুমি যে কোনো দেশে মনে করো তুমি কাজ করতে পারো এবং তোমার ডিমান্ড থাকবো, এবং চাকরি বিষয় ধরা লাগতো না, আর জুতা কাউ ক্রয় করা লাগতো না জুতা। যেরকম তুমি মনে করো একটা কম্পিউটার তুমি সব জানো, সফটওয়্যার জানো, সবকিছু বুঝো, হার্ডওয়্যার সম্পর্কে বুঝো, এবং তুমি একটা বিজনেস দিতে পারবা, বিজনেস দেয় না তো কোটি কোটি টাকা কামাতে পারবা, যেরকম হিউজ পরিমাণ অপশন আছে। একটু ভিডিও পজ করো, করো এখন দাও। তাহলে আমাদের এই যে সফটওয়্যারটা, কোন সফটওয়্যার আমরা ইনস্টল করতেছি? মাইক্রোসফট। মাইক্রোসফট অফিস 2024 ভার্সন আমরা ইনস্টল করতেছি। এই ভার্সনটা এনাফ, ওর হিউজ পরিমাণ অপশন পাইবা। আর এটা ইনস্টল হইলে একটু সময় লাগবে, কেননা আমরা 1000 টাকা নেই উইন্ডোজ আর আমাদের সফটওয়্যার ইনস্টল করা, আমাদের 1000 টাকা নিতে হয় একটা কারণে, কারণ একটু সময় লাগে। আমার ফ্রেন্ডের উপরে বোর্ডেল করতে হয়, আমার সময় মিনিমাম 2-2.5 ঘন্টা সময় দিতে হয়। আর এটা স্কিল ডেভেলপমেন্ট, কারণ তোমার স্কিল দিয়ে মনে করো তুমি সস্তা বিক্রি করছো, কিছু করার নেই গিয়ে। যখন সবাই মনে করো 3000 টাকা কম্পিউটার শিখাইতেছে, আর আমি শিখাই 7000 টাকা, কেন? কারণ আমি সার্ভিসিং বুঝাই। যাই হোক, আমরা এই মাসের সবগুলো ওপেন হয়েছে না, জি স্যার। আমাদের লাইন যেহেতু এই প্রতিষ্ঠিত একাডেমিতে 2টা লাইন, এই কারণে একটা লাইন গেছিল, আবার আমরা অন করছি। তো শেষের হতে যায় আমাদের বিদ্যুৎটা চলে গেছিল। এখন কিন্তু আমরা কোন সফটওয়্যার ইনস্টল করছি বলো তো? মাইক্রোসফট। মাইক্রোসফট অফিস 2024 ভার্সন। তাহলে তুমি তোমার আবার এই সফটওয়্যারটা আসলে ইনস্টল হয়েছে নাকি একটু চেকিং দিতো, এটা না পিসি প্রো। সফটওয়্যার ইনস্টল আছে নাকি এটা দেখা লাগে, সার্চ বাটন। সার্চ বারে, হ্যাঁ সার্চ বারে চার্জ দেওয়ার পরে, ওয়ার্ড। হ্যাঁ তাহলে আমাদের হয়ে গেছে না ওয়ার্ডটা, সব দিয়ে আমাদের আইছে না, ক্লিক দিও ওয়ার্ডের মধ্যে, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দাও, তাহলে হয়ে গেল গা। জি স্যার। আচ্ছা, তারপরে এখন আমরা বাংলা টাইপ করো, বাংলা টাইপ করার লাগে কি আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতেছি না। তাহলে ক্লোজ করো, দ্রুত কাজ করা লাভ, একদিন হইতো না, তারপর যেহেতু নতুন, এখন আবার সফটওয়্যার দ্বারা দেবো। হ্যাঁ, এই যে সফটওয়্যার দ্বারা দেবা, সফটওয়্যার দ্বারা দিস পিসি মধ্যে সফটওয়্যার, এরপরে এভাবে তুমি তোমার সফটওয়্যার সুন্দর করে রিমুভ করে রেখে দিবা। হ্যাঁ, তারপরে মাইক্রোসফটটা কোথায় আছে, মাইক্রোসফট, তারপরে আমরা কোন ভার্সন ইনস্টল করছি ওগুলা? 24। আগে আমরা 19 খুব সিলাইছি না, 19 আসলাম, 24। এখন আমাদের আর কোন সফটওয়্যার ইনস্টল করা লাগবে? বিজয় 52 ইনস্টল করো। অন ডাবল ক্লিক দাও, এরপরে এখন একটা দিন কাটো কেন আনতে যাচ্ছে কেন, এখন কি কইছে যে বিজয় 52 এটা XP7 এটা লাগে না, অনেক কি কইছে বিজয় 52 8 থেকে সব আপডেট, এখানে ক্লিক দাও। তো পড়ো না ইংলিশ, খালি কাজ আমাদের দ্বারা গেলে হইতো না। নেক্সটে ক্লিক দাও, এটা হাতে কলমের শিক্ষা। নেক্সট ইনস্টল, এরপরে ইয়েস ডিলিট কর। তাহলে এখন আমরা কোন সফটওয়্যার ইনস্টল করতেছি? বিজয় 52 কে তৈরি করছে মোস্তফা জফর। এই সফটওয়্যার কোন দেশে, কোন ডিস্ট্রিক্টের কইতে পারবা? নেত্রকোনা। আমার এত কোনো সফটওয়্যার বিজয় 52 তো সব পৃথিবীতে চলে। দেখ, তারপরে ক্লোজ। এখন দাও, এখন তার কি বলছে যে এই যে সিডি কি দেওয়া মানে লাইসেন্স কি দেওয়া, তো লাইসেন্স কি দেওয়ার লাগে তুমি কিভাবে দিবা লাইসেন্স কিটা, প্রশ্ন সেটা না।
তো প্রথমে তুমি স্টার বাটনে ক্লিক দাও, তো স্টার বাটনে ক্লিক। এখন এনে লেখা বিজয় বাউন্ন, বিজয় অন বিজয় বাউন্নটাতে ক্লিক দাও, ডবল ক্লিক দাও, দিছে না, ওয়েট করো। এখন এটুকু এই সাইডে আনো, সাইডে আনতো না, শিওর লাগবো এই সাইডে যদি এদিকে কই আনা লাগে তাহলে এনে ধরে এইদিকে নিয়ে যাবা, ঠিক আছে। এখন এর লাইসেন্স কিটা আছে না, লাইসেন্স কি আমাদের ক্লিক করবা, ক্লিক করে এনে কপি করো, একটু ভিডিওটা বড় ধরো। আচ্ছা এখন তুমি কি কাজটা করছো যে কিভাবে তোমার লাইসেন্স কিটা দেওয়া লাগবো তোমার এর মধ্যে এই বিজয় বাউন্ন মধ্যে না, পার্সোনাল লাইসেন্স কিটা পারছো না, জি স্যার। গুড। আর লাইসেন্স কিটা আমরা ফুল দেবো তোমার না, তো সমস্যা এখন অ্যাক্টিভ করো, গুড। অনু সরসা জি স্যার। কিছু কিছু জিনিস আছে এগুলো আবার দেওয়া নিয়ে যেত না, দেওয়া সমস্যা, লাইসেন্স কিটা যদি আমি হিবা দেওয়া দিই তাহলে ভিডিও রিমুভ করে দিব ইউটিউব থেকে, আইনি তো দণ্ডনীয় অপরাধ। বিজয় ক্লিক বাউন্ন করো। install হয়েছে। তাহলে আমরা কোনটা ইনস্টল করছি, বিজয় বাউন্ন। বিজয় বাউন্ন। এই বিজয় বাউন্ন সফটওয়্যার কে তৈরি করছে, মোস্তফা জব্বার। মুস্তফা জব্বার। এটার ফন্টের নামটা কি জানি না সবাই আমরা, ছোট নেম জি। গুড। এত বড়। এখন আমাদের আর কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে, অব্র। অব্র, অব্র ইনস্টল করো। সর্বশেষ ভার্সনটা দেও, সর্বশেষ ভার্সন, মাথা আরফার মতো করতেছ করে, হ্যাঁ এটা দেও। অব্র আবার ফ্রি, লাইভে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট, আই এক্সপেক্ট টুকু ওইটা লিখু ব্যবহার করে টুকু পড়বা সফটওয়্যার সম্পর্কে, যতগুলো ইনস্টল দেও না, ঠিক আছে। জি স্যার। অন ফিনিশ, আমাদের মাথা কারোর মতো আয়ে যায় না। অন তোমার কি বলছে, এটাতে আমরা অব্র এই যে বিজয় বাউন্ন ট্যাপ করবো, হ্যাঁ এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করে দেব, ডবল ক্লিক, তারপরে ওকে দেব। এখন একটু এটা মিনিমাইজ করে দাও, আবার ওই সফটওয়্যার কাটে দাও, কাটে দাও ওটা, হ্যাঁ। এখন এই সফটওয়্যারটা তো আমাদের এই যে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করছি না, জি স্যার। সফটওয়্যার আমরা কোন ইনস্টল করছি প্রথমেই, বিজয় বাউন্ন। বিজয় বাউন্ন। আচ্ছা মজা আছে না, আস্তে আস্তে বলেছি যে এরপরে আমরা এখন এই সফটওয়্যার কি করবো, অব্রতে ডবল ক্লিক করবো, হ্যাঁ ডবল ক্লিক। এখন এইভাবে ডবল করছি না, এই অব্র মধ্যে একটু সেটিং আছে, সেটিং করে লাগবো, নাহলে ভাঙে ভাঙে ভিডিও দেবো, অনেক দিয়ে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন পাতো শোনা দাও, এনো না কাজ করতো না, এনোরা কে রাইট বাটন ক্লিক দেবা, ভিডিওটা দেখো, হ্যাঁ এনোরা কে রাইট বাটন ক্লিক দেওয়ার পরে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবো, নাহলে যে তোমরা ওল্ড মডেল টাইপ করে, এরপরে সেটিং এ যাও, সেটিং, হ্যাঁ সেটিং এ যাও, এরপরে অপশন, তারপরে ফিক্স লেয়ার দাও, ফিক্স লেয়ার দাও, কই আছে ফিক্স লেয়ার, ওটু পড়ো, পুরো সফটওয়্যারটা পড়ো, ইন্টারফেস। অব্র। পিক্সেল। গুড। অন ওয়ার পরে আরো সফটওয়্যার নিচেটা পড়ো, ইউজ অল হ্যাঁ অল স্টাইল টাইপ। অ্যাপ্লাই। অ্যাপ্লাই, ওকে দাও। আচ্ছা গুড। অন ওটু আমি প্রমোট করে দিই। এই যে অব্র সফটওয়্যার ইনস্টল করছো না, এই অব্র সফটওয়্যার তৈরি করছে কে, মেহেদি হাসান। মেহেদি হাসান। এই মেহেদি হাসান কাহিনী জানো, এই সফটওয়্যার তৈরি করতে গেলে যে কি কষ্ট করছে, আর তার সে মেডিকেল কলেজ থেকে তারা বার করেছিল, আর অথচ আমরা যে লেখাপড়া করতেছি এই লেখাপড়া খুবই সমস্যা, আর এই সফটওয়্যারটা $1 বিলিয়ন আসতে পারবো, কিন্তু ব্যস্ত না, দেশের জন্য দিচ্ছে তৈরি করে। অন যে সে ইচ্ছা করে মেহেদি হাসানে, আমি তাদেরকে সম্মান করি, আমরা সবাই সম্মান করা উচিত তাদেরকে, এই অর্ধ দরকার, খালি সাকিব মানলে করে দিয়েছে বাংলাদেশে। তাই এই যে ওনার যে সফটওয়্যার, এই সফটওয়্যার অল পৃথিবীতে চলে, বাংলা ভাষার জন্য আছে, তাহলে এই সফটওয়্যার বিশাল একটা অবদান আছে মেহেদি হাসানের সফটওয়্যার। তাহলে এই অব্র সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা দিয়ে আমরা বেশিরভাগ ব্যবহার করি, ইন্টারনেটে সবকিছু কাজ করি, কিন্তু মেহেদি হাসান নাম কি হইতো না, এই যে বড় বড় ব্যক্তি যারা আছে নাম কি হইতো না, কাউসার ভাইয়ার যে উলিও কোম্পানি কেউই নাম লিতো না, এই গান লইতেছে কারণ এই যে শিল্পী একটা গান বাইরে আসছে, এবং এই যে মনে কর সাহেব পান পূর্ণিমা হ্যার নাম লিতেছে খালি, হ্যার থেকে যারা বড় আইডল এটা না তারা না কেউ, বিল গেটসের নাম কেউ লিতো না, মার্ক জাকারবার্গের নাম কেউ লিতো না, অথচ এই মার্ক জাকারবার্গ আর কোটি কোটি টাকা কামাইতেছে, বিল গেটসের নাম কেউ লিতো না, বুঝবো অ্যামাজনের জ্যাক বুজেসের নাম কেউ লিতো না, জ্যাকমার নাম কেউ লিতো না, অথচ জ্যাকমা এটা এরা না কিনে নেলবো, বিল গেটস ইচ্ছা করলে এই সাহেব 50টা কিনে নেলবো, তার সাথে যেত না। কিন্তু এই যে টেকনিক্যাল এই যে উন্নত তৈরি করছে, এটা কিন্তু বিল গেটসের কোম্পানি, মাইক্রোসফট সফটওয়্যার কিন্তু বিল গেটসের কোম্পানি। তা আমাদের এরকম ভাবে এই যে দুটো সফটওয়্যার শুধু করলে আমাদের একটা হচ্ছে বিজয় বাউন্ন আর আছে অব্র, কেন আরো সফটওয়্যার প্রয়োজন না? তার মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইন দুটো আছে, দোকান অল্পিত নাম্বার 1-এ, 8 আছে টুইটার, টুইটার এলিমেন্টস নাম করা, আরো কয়েকটা প্লাগইন আছে আমাদের, তো আর কোনো প্লাগইন নেই, কেন তারাও তো বাংলাদেশে বসবাস করে বাদ খাইছে, বাংলাদেশে পড়াশোনা করছে, আমরাও তো বাংলাদেশে করতেছি, তাহলে আমরা কেন পাচ্ছি না? আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা, আমাদের সমাজের সমস্যা, আমাদের রিসার্চের সমস্যা, মন মানুষের সমস্যা। যাই হোক, অনেক পারছি। এখন তুমি টাইপ করো তো, কথা যদি একটু কাঁচা লাগে, একটু খারাপ লাগে, কিছু করে নাকি অন ধরো এমএসআর কিনলে হোক, এমএসআর সার্চ বার সার্চ দেও, এমএসআর তো আছেই, ক্লিক দেও, আর আস্তে আস্তে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবা। এখন এনে বাংলা লেখ, বাংলা লেখ না, হ্যাঁ বুঝা যাওয়া লাগবো,
কেন পাইতা না সার্চ বারে সার্চ দেও শুরু নেম দিলে প্রথমে পাইতা না SUT বলা বুঝছো SUT দেও অনেক কানটা দেও সাইডে বলার শিয়া তখন কন্ট্রোলারটার বি দেও কেমন দাও এই যে তুমি যে শুরু নিয়ম দিয়ে লাগছো না ধরো তুমি যে শুরু নিয়ম দি তারপরে এইদিকে তুমি কি দিয়েছো বিজয় ক্লাসিক দিবে তো প্রশ্নটা এখন এই জিনিসটা অনেকে বুঝে না বাংলা 6 মাস পরে শিয়া 3 মাস পরে এখন এনে আমার লেখা তো আমার লেখা আমার লেখা ক্যানটা দেও আচ্ছা এখন বরাবর লেখা তো বরাবর আচ্ছা দাও বরাবর লিখতে গেলে তোমার প্রবলেম হচ্ছে না জি স্যার বরাবর লিখলে উড়াবর হয়ে যাবে তো প্রশ্নটা দেখো আবার উড়াবর হয়ে গেছে না এই প্রবলেমটা কিভাবে সলভ করবা ঠিক আছে জি স্যার অনেক তুমি বরাবর লিখতে উড়াবর হয়ে গেছে প্রবলেমটা মানুষ মানবো প্রথমে ফাইলে ক্লিক দেও তারপরে অপশনে হ্যাঁ তারপরে প্রুফিং এ ক্লিক দাও প্রুফিং আসিও তাহলে 6 মাস কোর্স করে টাইপ করতে পারো না প্রুফিং এ ক্লিক দেওয়ার পরে উটো অপারেশন অফ করো গুড এখান থেকে একটা অপশন এটা অফ করে দাও দুটো অফ করে দাও অন ওকে দাও আবার ওকে দাও এখন এটা কাটে বড় বলে হতো আবার বড় বললে হ মন বুঝতে পারছো ঠিক আছে জি স্যার এই প্রবলেমটা ইউটিউবে সার্চ দেওয়ার ফায়দা না তো ক্লিক দাও আচ্ছা এখন আবার ওপেন কর এটা ইংলিশ দাও এখন আমরা কোন সফটওয়্যার টাইপ করছি বলো তো MS Word MS Wordটা ঠিক আছে MS Wordটা তো একটা মাইক্রোসফট সফটওয়্যার ভিতরে গেছি কিন্তু আমরা বাংলা কোন সফটওয়্যার লিখছি বিজয় 52 বিজয় বাংলা কোনটা ব্যবহার করছি ছোট নেম ছোট এমজি আর এনে আমরা কোন জিনিসটা সিলেক্ট করছি যারা বিজয় ক্লাসিক বিজয় ক্লাসিক তাহলে এটা শেষ না আচ্ছা এখন আমরা টাইপ করব কোনটাতে অব্র তাহলে অব্র সিটিং তো আমরা করে নিয়েছি না প্রথম জি স্যার এখন আমি যে ব্যবহার করতাম যে নিকুশ এগুলা যাও তো অব্র টাইপ করতে দিই কোনো অনেক প্রবলেম পড়বো প্রবলেমটি সলভ করো এখন এটা যা আছে ঠিক আছে এনে নিকুশ আনো তো ফ্রন্টের মধ্যে নিকুশ আনো তো এখন নিকুশ আছে না কিসের জন্য আছে না বলো তো ডাউনলোড করা নেই ডাউনলোড কোনটা করা নেই বলো নিকুশ ফ্রন্টটা ডাউনলোড করা নেই ডাউনলোড করা আছে কিন্তু আমরা ইনস্টল করছি না বুঝতে পারছো এখানে কিন্তু কাজ করতেছে না এখানে অনেকে কি করে 3-4টা মানুষ যে অ্যাপ বার আমারও ইংলিশ হয়ে যাবো অ্যাপ বার আমারও বাংলা হয়ে যাবো এই আমার তো অন্য কথা বলা যায় কিছু করতাম না তারপরে অ্যাপ বার আমাদের যে ইংলিশ হয়ে যাবো অ্যাপ বার আমাদের বাংলা হয়ে যাবো তাহলে ফ্রন্ট ইনস্টল করবো ঠিক আছে ফ্রন্ট ইনস্টল করবো সিরিং দিয়ে খেলা করবো এই সিরিং সাথে দেয় না মানে রাগ উঠে দেখ আস্তে 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 কথা বলতেছে তাহলে আমরা স্লাইড বানানোর সময় ঝামেলা হইছে হ্যাঁ এই কারণে তো হয় যে সুলাইমান লিপি আমাদের এটা ডাউনলোড দিছি পরে ইংলিশ লেখা দেয় না যে বক্স বুঝতে পারছি এখন সেটিংটা সেমিন তুমি সেটিং না বুঝো তাহলে কিছু বুঝো না তাহলে খালি 7 ঘন্টা হইতে পারবা আর ভালো যেতে এই যেমন ফ্রন্টটা ইনস্টল করো পিটি কন্ট্রোলে দাও রাইট বাটন এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করো রাইট বাটনে করে একটা জিনিস বুঝো এই কম্পিউটারটা কিন্তু একটা বুদ্ধির খেলা কিন্তু মেধার খেলা হ্যাঁ মারামারি থাকা না এই আমি ওপেন করছি না এখন এই যে তো এই ফ্রন্টগুলো ইনস্টল করবো না এই ফ্রন্টটার উপর মাউস পয়েন্টার রাখবা তাই রাইট বাটনে ক্লিক দাও এটা তো হাতে কলমের শিক্ষা অন ইনস্টল কইলে আছে দাও হ্যাঁ অন ক্লিক দাও অন টু ওয়াইট করো বুঝছো তোমার এই কারণে আমরা শিক্ষা ব্যবস্থা যারা আছে না আমাদের যে শ্রদ্ধেয় স্যাররা আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং যে সরকার আছে তাদেরকে বলতে হবে যে তোমরা টেকনিক্যাল নলেজ জানো সব টেকনিক্যাল নলেজ অথচ স্কুল কলেজের মধ্যে শেখাইতেছে কম্পিউটার গুলা আর মাস্টার্স কমপ্লিট করার পরে তারা একটা মাউজ ধরতে না এটা কম্পিউটার উন্নতি দিতে না সেটা বোঝে না সফটওয়্যার বোঝে না দেশের বেকার উত্তরণতা কি তুই পুরালে আবার স্ক্যাম দো আবার তখন আবার চেকিং দিত আবার কাটেলো হ্যাঁ যেহেতু কম্পিউটার ইনস্টল করছো নতুন করে দেবো এখন তুমি অপরাধ টাইপটা করবা কিছু কি মাথা ঢুকতেছে জি স্যার গুড তো বড় করে দেয়া যাও অডিয়েন্স রে অনেক কিছু কিন্তু পাইতা না সব চার্জ বার দিবা পইলা বলে চার্জ বার দেয় আনবা অনেক টানটা দেও সরসা এখন এনে লহ আমার ইংলিশ আমার লহ ভিডিওতে কি রেকর্ড উঠতেছে দেয়া দা ঠিক আছে আমার না অনেক টানটা দো তো এখন এনে বাংলাতে আমার লেহ তো গুড অনবু সরসা তাহলে কি সমস্যা হয়েছে কোনো না
তাহলে আমরা কোন সফটওয়্যার, আমরা দুইটা সফটওয়্যার, প্রথম যে আমরা ট্রেনিং সেন্টার কোনটা চাইছিলাম বিজয় বাউন্ড কিসের জন্য, কারণ যেহেতু এটা অনেক অফিসিয়াল ভাবে ব্যবহার করা হয়। এই কারণে তুমি যে সময় তোমার চাকরি হইব তোমার দুইটা সফটওয়্যার ব্যবহার করবা। এটা তো অনেক সময় যেটা প্রয়োজন পদের এটা দিলে করবা, আর সবচেয়ে বেশি প্রজেক্ট করবা অব্রদে। কারণ কিসের জন্য, তুমি পদার্থ করবা, রসায়ন করবা, জীববিজ্ঞান করবা, বড় বড় হার্ডওয়্যার কাজ করবা, বড় বড় তোমার বড় বড় প্রজেক্ট করবা, তখন যাবো অব্রদে, কারণ অনেক কিছু মিসিং করা লাগবো। এখানে এটাতে একবার ইংলিশ একবার বাংলা সহজ জায়গাটা করতে পারবা। এই সেট আপনি না করা পর দেখছি জায়গায় টাইপের গতি বাড়া আর কিছু সময় কাটা। যেমন আমার এক সময় যে সময় প্রশ্ন করতাম এক রাতে 20,000 টাকা কমেছে, 15,000 টাকা কমেছে, তখন কিন্তু এটা কাজ করতাম আর কি একটা কষ্ট হতো। পরে বলছে না এই চেঞ্জ করতে হবে, পরে আইসি এটা আরো সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু সমস্যা। আর এই যে আমরা পজিশন করছি তো বড় বড় এই যে আমরা পজিশন করছি কিন্তু সব জিরো হাতে পজিশন করছি, সব নলেজ দিয়ে বন্ধ। তাহলে এখন আমরা এটা পাচ্ছি না। জি স্যার। এখন আমরা এর কি মিনু আছে কোনো? না, মিনু নাই। তো অফিসিয়াল কাজে করার লাগে তো আমাদের মিনু লাগবে না। জি স্যার। তো মিনুটা ওপেন করো। আরো তুমি যখন সফটওয়্যার যাও, সফটওয়্যারে ক্লিক করো, এখানে লাগে এখানে ক্লিক করো, তো আছেই। হ্যাঁ, এখন একটু ব্রেকে যাও, একটু বুঝো আচ্ছা তোমার খবর আছে। হ্যাঁ যাও। এখন এটা কোন সফটওয়্যার ইনস্টল করবো? ইউবিট মেনু সেটআপ। আচ্ছা, এই সফটওয়্যারটা কেন আমরা ইনস্টল করবো? আমরা কিন্তু জিজ্ঞাসা করি না। আমরা যা সময় লেখাপড়া করি অঙ্ক করা করে স্যার, আমরা কিন্তু স্যার জিজ্ঞাসা করি না যে স্যার কেন এই অঙ্কটা করবো, এই অঙ্কটা কি কাজ করবো আমরা বসে, এটা কিন্তু জিজ্ঞাসা করি না। যে কোনো একটা সাবজেক্ট পড়বা, যে কোনো জিনিস পড়বা কতটা। আচ্ছা যাই হোক, আমরা উইন্ডোজ 11 ইনস্টল করছি না, জি স্যার। আর আপডেট সফটওয়্যার না, আর উইন্ডোজ 10 যারা চালাবে আর কিন্তু বিপদে পড়বো আর কয়েকদিন পরেই। কারণ এই তোমার কোন সফটওয়্যার করতেছ? মেনু সেটআপ। মিনু সফটওয়্যারটাতে। মিনু সফটওয়্যার কেন আমরা ব্যবহার করতেছি? অনেক অনেক সুবিধা সুবিধা আমরা পাই এই সফটওয়্যার আমাদের। এটা মাইক্রোসফট 3 এর ভার্সন ছিল, যাও দেও ইনস্টল করে দেয়। অনেক সময় মিনুতে ক্লিক দিই না, এই যে মিনু অনেক কোন সফটওয়্যার ইনস্টল করো মাঝখানটা দেও, তারপরে ইয়েস, তারপরে নেক্সট দেও, তারপরে ফিনিশ। তাহলে আমরা ক্লোজ করে দিই এই জায়গা থেকে। এখন ক্লোজ করো। এখন তোমার একটা অফিসিয়াল কাজ করতে গেলে আমাদের যা যা লাগবে এমএস ওয়ার্ডের মধ্যে, কারণ আমরা সবাই চাকরি করি না, আমার কোনো একটা অফিসিয়াল আছে নতুন বিভিন্ন রিপোর্ট ফাইল বিভিন্ন তথ্য থাকবে, যা যা লাগবে তা কিন্তু আমাদের সুন্দর করে ইনস্টল করা হয়ে গেছে। এখন তুমি কিন্তু এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড তোমার যেগুলো প্রোগ্রাম আছে সব কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা অনেকটা সেটআপ করা যায় ভিতরে, ব্যাকএন্ডে অনেক কিছু করা লাগবে। এখন আমরা ইন্টারন্যাশনাল লাগে আমাদের ইন্টারন্যাশনাল সফটওয়্যার ইনস্টল লাগবে না, এটা কিছু করা লাগবে না। অননেটটা কানেকশন দাও, নেট কানেকশন দিতে পারো না? এখন জি স্যার। অ্যাডভান্স সেটিং এ যাও। ডিসেবল। হ্যাঁ, আমরা ভাইরাস 4% পরে ইনস্টল করব। এখন আবার সফটওয়্যার যাও, ডিসপিসি যাও। এখন তুমি খুঁজো সফটওয়্যার মাঝে, আর পরে ইন্টারনেট সফটওয়্যার কোথায় রাখছে আর হইছে। এখন এটা খুঁজে তো পাইতা না, আই দেবা কিবোর্ডের মধ্যে আই, আই দিলে ইন্টারনেট আই দেবো, ক্লিক করো। এখন এর থেকে তো কিছু সফটওয়্যার আছে না, জি স্যার। এখন কোন থেকে ইনস্টল করবা? এই যে গুগল ক্রোম ইনস্টল করো, এটা লাগবে আমাদের। ডবল ক্লিক দাও, ডবল ক্লিক। হ্যাঁ, তারপরে ইয়ে দাও। এটা কিন্তু আমাদের মাসবিল লাগবে সফটওয়্যার। এই সফটওয়্যারটা কে তৈরি করছে? গুগল কোম্পানি। গুগল কোম্পানি। তাহলে ওখানে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করতেছি? ক্রোম। গুগল ক্রোম না, গুগল ক্রোমটা কিসের সাহায্যে ইনস্টল করবা? ইন্টারনেটের জন্য কানেকশন থাকে। হ্যাঁ, ওয়াইফাইটা অথবা ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তারপরে এই সফটওয়্যার ইনস্টল হবে। এখন আরেকটা সফটওয়্যার দাও, মুজিলা। ফায়ারফক্স। মুজিলা ফায়ারফক্স লাইভটা দাও। হ্যাঁ, লাইভ এই যে এই যে এই যে হ্যাঁ, এটা দাও, যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড হবে, ডাটা থেকে সরাসরি। তারপরে তুমি হিরে মারা যাচ্ছে না, প্রশ্ন ছিল না, এই জন্য ক্লিক রুনিছে একটু হই রূপ তাই বা পাগলের মতো হইও না। অনেক ওয়েট করা। এই দুইটা সফটওয়্যার আমরা এই বিষয়ে ব্যবহার করবো। আরেকটা সফটওয়্যার আমরা কোনটা ব্যবহার করবো? ব্রাইভ। মনে আছে? জি স্যার। ব্রাইভটা দেও ইনস্টল করো। ব্রাইভ কি আছে না? এই যে আছে। এই সফটওয়্যার খুব ভালো গুরুত্বপূর্ণ। এই সফটওয়্যার এর মধ্যে খুব লিউলি নিয়ে আইছে তারা। দেও ইয়েস করো। একটা ভিপিএন এর মতো না? ওগুলো খুব ফাইন হইছে। অনেক মধ্যে তারা এআই নিয়ে আইছে, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আইছে ব্রাউজারের মধ্যে, ব্রাউজারের মধ্যে। তাহলে আমরা ব্রাউজার কোনটা কয়টা চালাই? সাইড দিয়া। একটা হচ্ছে ইডিজি ব্রাউজার, একটা হচ্ছে ব্রাইভ ব্রাউজার, একটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স, আর একটা হচ্ছে গুগল ক্রোম। 99% স্টুডেন্ট এই ব্রাইভ সফটওয়্যার জানে না, এই ইডিজি ওয়েব ব্রাউজার সফটওয়্যার এটি জানে না। পাইছে মস্ত বিদ্যা। আর কোন সময় বিশ্বাস লাগাই বড় অফিসার হয়ে যাবো, আর কেমন 2 কোটি টাকা কামাই পারবো, কিন্তু বিশ্বাস সবার হয় না, এটা জানে না কেউ। মিনাস করা লাগতো না ভাই তাও। আচ্ছা মিনাস করে লাও, অন কাটে দেবো। তাহলে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করতেছি? মজিলা ফায়ারফক্স, মজিলা ক্রোম, ফায়ারফক্স, গুগল ক্রোম আর ব্রাইভ। সফটওয়্যার মস্ত করা গুগল ক্রোম না। এখন মনে করতেছ স্যার আপনি যে এইভাবে দিয়ে আইতেছেন, এখন আমার এই কম্পিউটার মধ্যে এই জন্য সফটওয়্যার না গিয়ে ডাউনলোড করা, আমরা কোথায় ডাউনলোড করবো? এই যেটা কথা কই, তুমি যে কম্পিউটার ইনস্টল করছো, ঠিক আছে, ইনস্টল করছো না, উইন্ডোজ ইনস্টলেশন না, ইন্টারনেট কানেকশন আছে, তার মধ্যে উইন্ডোজ ইনস্টল হওয়ার সাথে সাথে একটা ডিফল্ট একটা বাজার দেয় তারা, এডিজি। বিল গেটস বাজারটা কিন্তু $1 বিলিয়ন খরচ করছে। তো এটার সাহায্যে তুমি আবার সব সফটওয়্যার ডাউনলোড করতে পারবা।
তো সফটওয়্যার কোথা থেকে আমরা ডাউনলোড করি বেশিরভাগ ফাইলসে.com থেকে না, আর অফিসিয়াল সাইট থেকে যেটা ডাউনলোড করি আমি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করি। আর যেহেতু আমরা বাংলাদেশ নিম্নশ্রেণী কান্ট্রি, আমরা সর্বনিম্ন নিচে বসবাস করি, এই কারণে আমরা সফটওয়্যারটি অন্য ব্যবহার করি না। আচ্ছা ভিডিওটা একটু পজ করো। ধরো আমরা কম্পিউটার রানিং অবস্থায় কম্পিউটার একটু বাড়ি দিচ্ছে না, জি স্যার। আমার প্রশ্ন হয়েছে কম্পিউটার কিসের জন্য বাড়ি দিল। আমরা যে মাদারবোর্ড হার্ডওয়্যার ক্লাস করেছি না, এই মাদারবোর্ডটা আমাদের একটা ড্রাইভার থাকে, ড্রাইভার। এই মাদারবোর্ড কোম্পানি, এই মাদারবোর্ড কোম্পানি কি করছে, যেহেতু এটা আমাদের কম্পিউটার নতুন করে ইনস্টল করা হয়েছে, এই ড্রাইভারটা উঠে ইনস্টল হয়ে গেছে ইন্টারনেট কানেক্টিভিটি। এই কারণে কম্পিউটার স্পিডে কাজ করবো, ফাস্ট কাজ করবো। ভিডিও পজ করো, অন করো তো। হ্যাঁ অপূর্ব, তাহলে এখন আমরা কোনটা ওই ইনস্টল করছো? মোজিলা ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স, তারপর গুগল ক্রোম, তারপর এডিজি না, এডিজি, তারপর আছে ব্রাইভস। তাহলে আমাদের মোটামুটি ইনস্টল শেষের মতন হন। জি স্যার। এখন আমরা আর কোন সফটওয়্যার ইনস্টল করবো বলতে পারবা? এখন ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর এডিবি ইলাস্ট্রেটর, তারপর ওয়েব ডিজাইন লাগে, ওয়েব ডিজাইনের সফটওয়্যার গুলো না। তাহলে আমরা ইনস্টল করি অন, তারপরে আমাদের শেষের মতন কিন্তু বেশি সময় নাই অন। এটা তুমি ইউজ করো যেটাও। এখন আবার কি করবা, সফটওয়্যার দেবা, যার পরে সফটওয়্যার। এখন আমাদের ইন্টারনেটটা তাও কোনো সমস্যা নেই। এখন আরো সফটওয়্যার আমাদের ইনস্টল করতে হবে। কি কি সফটওয়্যার ইনস্টল করতে হবে? আমরা যখন সময় পিডিএফ করিতে, পিডিএফ লাগে আমরা কোন সফটওয়্যার করি? এডোবি রিডার সফটওয়্যার। তাহলে একটু খুঁজো কোথায় আছে এডোবি রিডার সফটওয়্যারটা, এই জন্য না, এই সফটওয়্যার ইনস্টল করো, উপরটা করে ক্লিক করো। হ্যাঁ, এটাতে আমরা অনেক সময় ধরো যখন এই 10 তারিখে রেজাল্ট দিব, তাহলে আমাদের পিডিএফ অনেক সময় মার্কশিট পিডিএফ প্রিন্ট করা লাগবে না, এই সফটওয়্যার সাহায্যে আমরা করে নেবো প্রিন্ট। অর্থাৎ তুমি মনে করো একটা পিডিএফ করবা, পিডিএফ করো, পিডিএফটা লাগে তোমার কি করা লাগবে, প্রিন্ট করা লাগে একটা পিডিএফ সফটওয়্যার লাগবে। তাহলে সহজে করতে পারবা। অনেক সময় তুমি একটা প্রশ্ন করছো, প্রশ্নটা পিডিএফ করে নিতে হবে, তাহলে সহজে এটা নিতে পারবা। হ্যাঁ ক্লিক করো, তারপরে একটু এখন দাও। তাহলে আমাদের সফটওয়্যার ইনস্টল হয়েছে এডোবি সফটওয়্যারটা। এখন আমাদের আর কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে? এডোবি ফটোশপ, এডোবি ফটোশপ। তাহলে আবার দাও, ব্রেকে আসো, ব্রেকে আসার পরে এখন এই তো অনেক সফটওয়্যার না, একটু কুচু কুচু নিবা যে কোন সফটওয়্যার ইনস্টল করা লাগবে। যেমন এই যে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ এডোবি ফটোশপ গ্রাফিক ডিজাইন অবস্থা, এটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এনে তো অনেক সফটওয়্যার আছে না, 2026 সফটওয়্যার এডোবি। তখন আমরা কি করবো, এই যে এই সফটওয়্যার ইনস্টল করবো। বিশেষ আমরা এডোবি ফটোশপ প্রথম যেটা সেই এডোবি ফটোশপ সিএস, এই যে সিএস, তারপরে এটা তো ওল্ড মডেল, এই সফটওয়্যার ইনস্টল করা, এটা তো প্রথম সেই, তারপর আপডেট যাই, তারপরে ইয়েস দাও, ওয়েট করো, অন ইয়েস দাও, আবার ওকে দাও, তারপরে ইনস্টল করো। সবাই দিকে লুক দাও, কোনো দিকে তাকাও না। ওয়েট করো, অন একটু পড়ো, পরে ক্লিক দাও, নেক্সট ক্লিক করো, নেক্সট। হ্যাঁ পরে ওকে, আবার নেক্সট, কিছু করো না, ডিফল্ট যা তাই থাক, আবার এক্সপেক্ট, তারপরে নেক্সট দিতে তো দেও, নেক্সট দাও, অন ওয়েট করো। তাহলে আমরা নেক্সট নেক্সট করতে 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 দাবে দাবে দেয় অন সফটওয়্যার ইনস্টল হয়েছে না। তাহলে এই সফটওয়্যারটা, এই যে ফটোশপ, এডোবি ফটোশপ, এই সফটওয়্যারটা কিন্তু 99% মানুষ স্টুডিওতে ব্যবহার করা হয়, পুরাতন সফটওয়্যারটা। এটা সহজে কাটা করতে পারে। এরপরে নতুন সফটওয়্যার আছে, আমি যেহেতু এআই আসো, যত এআই আসো আমাদের ম্যানুয়াল কাজ করতে হবে, অনেক ম্যানুয়াল ভাবে 80% কাজ করতে হবে, এআই 20% আরো সুন্দর করা যায়। তারপর আমরা ম্যানুয়াল ভাবে কাজগুলো শিখতে হবে, যেহেতু এআই আছে। তারপর আমরা অন ফিনিশ করা। আচ্ছা এরপরে ওকে, তোমার তো আগে যন্ত্র সেটআপ করে লাগবো, এরপরে তুমি এআই ব্যবহার করতে হবে, জিনিস ব্যবহার করতা, এই সেটআপটা করতে না। তাহলে হয়ে গেছে আমাদের। এখন আমাদের কোন সফটওয়্যার ইনস্টল করলাম? এডোবি ফটোশপ সিএস। সবাই দিকে লুক দাও। এরপর আমরা গ্রাফিক ডিজাইন করলে কোন সফটওয়্যার ইনস্টল করব? ইলাস্ট্রেটর, এডোবি ইলাস্ট্রেটর। এডোবি ইলাস্ট্রেটর আছে নাই, আরো সফটওয়্যার আছে, এটা আবার দাফে দাফে টুকটাক যে সময় কাজ করি এসব বোঝা যায় মানে। এরপর আছে আমাদের এডোবি ইলাস্ট্রেটর, এটাতে আমরা ইনকাম করি। ধরো এই যে এডোবি আছে কত, এডোবি ইলাস্ট্রেটর 2026, এই সফটওয়্যারের কাটা দিয়ে বুঝো বিলিয়নের ভিতর বা, মানে একটা লোক $7,000 বেচতে পারবা, $1,000 বেচতে পারবা। এই সফটওয়্যারটা কি করবা, ডবল ক্লিক দাও, জিপের ভিতরে ডবল ক্লিক দাও। হ্যাঁ এখন আবার নিচে যাও, ডবল ক্লিক দাও। এখন এই নটা হলে আছে, এই যে অনেক কিছু